Hello students. So in this video, first we will discuss about the potential energy that is stored in a spring. Okay, so potential energy stored in a spring is our heading. Okay, তো প্রথমে কি হয় দেখো, আমি এখানটা একটা রিজিড সাপোর্ট, এটার মধ্যে একটা স্প্রিং অফ ভেরি নেগলিজিবল মাস একটা অ্যাজিউম করলাম। দিস ইজ এ স্প্রিং অফ নেগলিজিবল মাস অ্যান্ড ইন ওয়ান এন্ড অফ দিস স্প্রিং অ্যান অবজেক্ট অফ সার্টেন মাস ইজ অ্যাটাচড। মানে একটা স্প্রিং আছে, একটা সাইডে একটা ছোট্ট মাস ফিক্সড করে দিলাম, আর মাস অফ দিস স্প্রিং ইজ ভেরি ভেরি স্মল। ওকে, নাও ইফ ইউ স্ট্রেচ অর কম্প্রেস দিস স্প্রিং, মানে যেমন ধরো আমি যদি স্প্রিংটারে একটু ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বেশি লম্বা হইব, এইভাবে এই এতটুকু লম্বা হইল। বা আমি যদি ফোর্স এটাকে কম্প্রেস করি, ফোর্স এটাতে আমি আউটওয়ার্ড ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, তখন এটা ফোর্স আউটওয়ার্ড ডাইরেকশনে যেটা সেটার আমরা নাম করি এফ এক্সটার্নাল। যখন আমি ফোর্স এফ এক্সটার্নাল অ্যাপ্লাই করলাম তখন দেখো ইলংগেশন কতটুকু হয়েছে, এই এক্স ডিস্টেন্সটা ইলংগেশন হয়েছে আউটওয়ার্ড ডাইরেকশনে। আমি যদি ফোর্সটা ইনওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লাই করতাম তাহলে কি সিচুয়েশনটা হইল এনে, তো কম্প্রেশনের কারণে এই হলো এনে তার অবস্থাটা, মানে অ্যাকচুয়াল লেন্থ কতটুকু, হেয়ার লেন্থ কতটুকু, তো এইটুকু জায়গা কি হইলো তার কম্প্রেশন হয়ে গেল। তো আমরা এটাই কইব যে consider a spring of negligible mass of and a small mass is attached at one end of the spring, while other end of the spring is fixed with a rigid rigid support. Okay, এখন কি হয়, whenever you apply certain amount of force, whether it is outward direction or inward direction, we will see that this object gets compressed or elongated, and due to this compression, যেমন ধরো ফোর্সটা তুমি এতটুকু অ্যাপ্লাই করলে, এখন যদি ফোর্সটা বা এইদিকে কম্প্রেস করলে এক্সটার্নাল এফ এক্সটার্নাল এটা ইনওয়ার্ড ডাইরেকশনে, তো তুমি এখানটায় যখন ফোর্স এইরকমভাবে প্রেস করলে করিয়া সরিয়ে ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হইব, হেড ঠেলা বাড়িয়ে যাইবে। বা তুমি যদি এখানে আনছো, এটার কন্টিনিউয়াস এই জায়গাটাতে দড়িয়ে রাখতে লাগবো, ফোর্সটা কন্টিনিউয়াস কনস্ট্যান্ট রাখতে লাগবো। যদি না রাখো বা এখানে যদি রাখো, তখন দেখবে একটা ফোর্স করে যেটা তোমার কন্টিনিউয়াস আউটওয়ার্ড ডাইরেকশনে পুশ করতে থাকবো, বা এটার ক্ষেত্রে আমরা কইমু কন্টিনিউয়াস ইনওয়ার্ড ডাইরেকশনে পুল করতে লাগবো। এই যে পুল আর পুশ যে ফোর্সটা অ্যাক্ট করে, তুমি এখানে দড়িয়ে রাখছো ঠেলা মারিয়া, হ্যাঁ তোমার বাইরের দিকে ঠেলার, মানে এই যে ফোর্সটা, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি আমরা কইতেছি তার ইলাস্টিক ফোর্স। আর সেই ফোর্সটা যে হইব, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস এক্স, মানে যেটা ইলংগেশন অর কম্প্রেশন যেটা হয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে তুমি যদি বেশি চিপাইয়া ধরো, হ্যাঁ বেশি জোরে ঠেলাইবো আউটওয়ার্ড ডাইরেকশনে। তুমি যদি হ্যাঁ টানিয়ে বেশি লম্বা করে দাও, তাহলে হ্যাঁ কী করবো, বেশি জোরে তোমার টানতে থাকবো। মানে এই যে কম্প্রেশন অর ইলংগেশন যেটা হচ্ছে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে ফোর্সটা হ্যাঁ দিতে থাকবো, টানতে থাকবো বা পুশ করতে থাকবো, এটা ডিপেন্ড করবো ওই এক্সের উপর। ওকে, সিন্স দ্য elongation or compression is directly proportional to the restoring force রেস্টোরিং ফোর্স কইতেছি, যেটা এই যে ইলংগেশন করলে স্প্রিংয়ে যেটা ফোর্স দেয়, বা এটার ক্ষেত্রে টানার লেগে যেটা, আর এটার ক্ষেত্রে পুশ করার লেগে যেটা ফোর্স দেয়, এটা আমরা রেস্টোরিং ফোর্স কই বা ইলাস্টিক ফোর্স কইতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট রেস্টোরিং ফোর্স is proportional to the restoring force
অ্যান্ড যেমন আমি ফোর্স দিলাম এক্সটার্নাল ফোর্স এইদিকে, হে ধাক্কা দেয় এইদিকে, তো ইলংগেশনটা প্রডিউস হয়েছে এইদিকে, তো এক্সের ডাইরেকশনটা এইদিকে আর ফোর্সের ডাইরেকশনটা আউটওয়ার্ড, তো একটা জাস্ট অপোজিট, রেস্টিং ফোর্স অ্যান্ড ইন অপোজিট ডাইরেকশন। ওকে, তো এটা থেকে আমরা কনক্লুশন বা ম্যাথমেটিক্যালি লিখতে পারি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। অবভিয়াসলি ইলংগেশনের কম্প্রেশনের যতটুকু বেশি হইব এফটাও বেশি হইব, আর যেহেতু একটা অন্যটার অপোজিট, তো সেই সঙ্গে আমরা বলতেছি একটা মাইনাস সাইন। এইবার এই দুইটা সাইড ডাইরেক্টলি প্রপোর্শনাল, উই ক্যান ইকুয়েট দেম উইথ দ্য হেল্প অফ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, where k is a proportionality constant and it is also known as spring constant. স্প্রিং কনস্ট্যান্টের ডেফিনেশন আর ইউনিট কিন্তু অনেক সময় এক্সামে জিগায়, সুতরাং এটা ভালো করে জানি রাখবে, লাস্ট ভিডিওতে আসিল। ওকে, এখন এই যে দেখো এখানটায় যেটা লিখছি সেটা হচ্ছে আমার এফ এক্সটার্নাল, মানে আমি কতটুকু ফোর্স দিছি বা পুশ করছি বা পুল করছি স্প্রিংটারে ধরিয়া, আর এখানটায় যে এফ লিখছি এটা হচ্ছে রেস্টোরিং, মানে স্প্রিংয়ে কতটুকু ফোর্স দেয়। ওকে, তো এখন দেখো আমি যখন ফোর্স দিছি ভিতর দিয়ে, স্প্রিংয়ে যেটা ফোর্স দিছে কোন ডাইরেকশনে দিছে, এই ডাইরেকশনে স্প্রিংয়ে তখন স্প্রিংটারে ঠেলাইয়া দূরে সরাইতে চাইছে। আমি যখন এক্সটার্নাল আউটার ডাইরেকশনে ফোর্স দিচ্ছি, স্প্রিংয়ে কোন দিকে টানছে, স্প্রিংয়ে দিচ্ছে ফোর্স ভিতরভাবে। তো আমরা অ্যাকচুয়ালি কী দেওয়া হইব, যখন আমি এটার পুশ করে ফোর্সটা দেওয়া রাখলাম, এই সিচুয়েশনে কী দেওয়ার, এখানে যদি অবজেক্টটা ফিক্স থাকে তখন আমরা কইব যে এফ এক্সটার্নাল আর এই এফ দুইটা ইকুয়াল। ওকে, নাও it is found that f external equals to f but opposite in sign, মানে এখানটা একটা নেগেটিভ। ঠিক আছে, তো এই ইকুয়েশন পাইলাম। আবার এই দিকটায় কিন্তু পাইতেছি f equals to minus kx, তো এখানটা লিখতে পারি minus kx and this is equals to what, this is kx. Okay, here this is spring constant and this is elongation or expansion. ঠিক আছে, এখন কি হয়েছে, আমরা ডাইরেক্টলি ওয়ার্ক ডান বার করলাম। মনে করো তুমি স্প্রিং এর উপরে ফোর্স দিছো, এক্সটার্নাল ফোর্স Fx, সো বিকজ অফ দিস Fx, if x is the elongation, then what is the work done for this elongation x? Okay, therefore work done in producing elongation, or you can say compression x. ওকে, এটা করার লিগে কতটুকু ওয়ার্ক করতে হবে। তো এলাঙ্গেশন এক কাজ করি, এটার মধ্যে আমরা এলিমেন্টারি কই, দিস ইজ ডিএক্স, এলিমেন্টারি এলাঙ্গেশন আর এলিমেন্টারি কম্প্রেশন ডিএক্স। ওকে, তাইলে আমার ওয়ার্ক ডানটা কতটুকু দেখে। সো ফর দিস ডিসপ্লেসমেন্ট আমি কতটুকু কাজ করলাম, মানে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, তো আমার লেগে এলিমেন্টারি ওয়ার্ক ডিডব্লিউ ইকুয়ালস টু এফ এক্সটার্নাল ডট ডিএক্স, এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট। না, আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেই দিকেই ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে এফ এক্সটার্নাল এইদিকে অ্যাক্ট করছে, ডিসপ্লেসমেন্টটা ওইদিকে হয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু? বোথ আর অ্যাক্টিং অ্যালং দ্য সেম ডাইরেকশন, সো অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ইজ 0. হিয়ার অলসো এফ এক্সটার্নাল আউটওয়ার্ড ডাইরেকশনে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়েছে আউটওয়ার্ড ডাইরেকশনে, মানে অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ইজ 0. তো এখানটায় এফ এক্সটার্নাল dx cos 0 equals to 1, so this is f external dx. Now f external এর ভ্যালু আমরা অলরেডি ডিটারমাইন করছিলাম kx, আর এখানটায় আছে dx। এখন যদি এটা হচ্ছে এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট dx এর লাগে এলিমেন্টারি ওয়ার্ক ডান dw। Now if you are interested to find the total work done, that is w total work done, this is equals to integration from 0 to x, মানে 0 ডিসপ্লেসমেন্ট থেকে x ডিসপ্লেসমেন্ট অবধি নিয়ে যেতে গেলে আমার কতটুকু লাগবে, সো এখানটায় dw। তো এখানটায় যেহেতু ভেরিয়েবল টু w, তো ইন্টিগ্রেশনের লিমিটও লিখতে লাগবে ইন টার্মস অফ this 0 to w. Okay, so this is equals to 0 to x kx dx. Okay, k constant বাইরে 0 to x dx। এবার আমরা জানি x to the power n, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয়, x to the power this is equals to x to the power n plus 1 divided by n plus 1, তাই না? তো এটা কি হয়ে যায় দেখো, k x to the power অলরেডি 1 আছে, 1 plus 1 equals to 2 divided by 2, আর এটার রেঞ্জ 0 to x। তো আলটিমেটলি কি আইব, k
প্রথমে এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু, তো আলটিমেটলি কী থাকলো কে হাফ কে এক্স স্কোয়ার। তো এটা হইতেছে আমার টোটাল ওয়ার্ক ডান ডব্লিউ। আমরা বলতেছি যে এই স্প্রিংটার ইলংগেশন করতে গেলে আমার এক্সটার্নাল ফোর্সে যতটুকু ওয়ার্ক করছে দিস হাফ কে এক্স স্কোয়ার, দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ potential energy. Now the symbol used to denote potential energy is U, so we'll say that therefore total potential energy stored is equals to U equals to half k x square. This is true in case of springs. Okay, তো এই হলো potential energy of a spring. Next আমরা টপিক দেখব এখন মেইনলি আমরা ডিসকাস করব দুই টাইপের ফোর্স নিয়ে। forces are of basically two types. One is conservative force and the other one is non-conservative force. এখন কনজারভেটিভ ফোর্স কি জিনিস? ইট ইজ ভেরি সিম্পল। কনজারভেটিভ ফোর্স মিনস দ্য ওয়ার্ক ডান ইন হুইচ the work done যে work done এর ক্ষেত্রে this work done actually depends on the initial and final position. Work done when work done depends only on the initial and final points and not on the path followed. মানে কি বুঝছো নি? যেমন ধরো এটা একটা 5 তলা বিল্ডিং, তুমি এখান থেকে একটা অবজেক্ট লইলে যেটা তুমি 5 তলায় পৌঁছাইতে, এবার তুমি ঘুরো যখন এইভাবে সিঁড়ি ঘুরিয়া 5 তলাতে গিয়ে পৌঁছাও, ঠিক আছে? এখন দেখো এখান ব্যাপারটা হচ্ছে এই যে তোমার যে সিঁড়ির যে রাস্তাটা এটা ঘুরিয়া মানে বিল্ডিংয়ের হাইট যদি হয় 50 মিটার, তাইলে কিন্তু তুমি 50 মিটার মানে স্ট্রেট ফরওয়ার্ড উঠলে 50 মিটার, কিন্তু তুমি 50 মিটার ট্রাভেল করছো না, তুমি হয়তো বা 60 বা 60 মিটার হয়তো ট্রাভেল করছো। তো আমি কইতে চাইলাম এটাই যে 50 মিটার যদি তুমি মনে করো একটা রশ্মি বাঁধিয়া পাথরটার যদি সোজাসুজি রশ্মি দিয়ে টানিয়া উঠাই তাইলে 50 মিটার ট্রাভেল করলো এনে, আর এখানে নিয়ে যাওয়ার পর এর মধ্যে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি স্টোর হইল mgh যতটুকু হইল, তুমি সিঁড়ি বাইয়া ঘুরিয়ে নিয়ে উঠছো, তাইলেও এর মধ্যে যতটুকু ওইখানে নিয়ে যাওয়ার পর এর মধ্যে যেটা এনার্জি স্টোর হইব এটাও ওই mgh হইব। তুমি বেশি রাস্তা ট্রাভেল করছো, তুমি বেশি ওয়ার্ক ডান করছো, এটার লেগে এর মধ্যে বেশি এনার্জি স্টোর হইতো না। কেন কি? এটার মধ্যে তুমি কোন রাস্তা ভাবে গেছো সেটা ম্যাটার করে না, ম্যাটার যেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা কই, ফাইনাল পয়েন্টটা কই, এই দুইটার মধ্যে হাইট যতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবো এই পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তো এটাই আমি বলতেছি যে ধরনের ওয়ার্ক ডানে শুধু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, সেই ধরনের ওয়ার্ক ডানের লেগে যে ফোর্সটা রেসপন্সিবল থাকে সেই ফোর্সটা আমরা কই কনজারভেটিভ ফোর্স। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল গ্রেভিটি, এই যে একটা অবজেক্ট 5 মিটার উপরে উঠাইছো, এবার 5 মিটার গ্রাউন্ড থেকে লইয়া তুমি হাত ঘুরে এমনি করে উঠে এনে 5 মিটার উপরে রাখো, আর তুমি স্ট্রেট ফরওয়ার্ড উঠাইয়া রাখো 5 মিটার উপরে, কোনো ব্যাপার না, দুইটার ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি সেমই স্টোর হইব। তো এটার এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, তারপর হইতেছে ইলেকট্রোস্ট্যাটিক, গ্র্যাভিটেশনাল, আর বাস ওই দুইটাই ঠিক আছে। আর নোটস দেখলে আরও কয়েকটা হয়তো 2-3টা নাম দেওয়া থাকবো। এটা হলো কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স কি জিনিস? দেখুন the work done in which path initial point and final point are not the work done which
which depends on initial and final point. The work done which does not depend, the work done which does not depend on initial and final point, rather depends on the path followed, is known as path followed. The force is known as non-conservative force. Non-conservative force. Example, friction. For example, friction. যেমন ধরো একটা রাস্তা থেকে তুমি স্লাইড করে একটা অবজেক্টে নিয়ে যাও, এখন এই পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন নিয়ে যাইবা, তো স্ট্রেট ফরওয়ার্ড নিয়ে গেলে যদি তুমি এটারে এরকমভাবে ঠেলে নিয়ে যাও, গ্রাউন্ডের সাথে মিশিয়ে থাকে অবজেক্টটা, তখন কি হইব, তুমি এখন যদি স্ট্রেট ফরওয়ার্ড নিয়ে গেলে তোমার যতটুকু ওয়ার্ক করতে লাগবে, তুমি যদি এইভাবে আরও এইখান থেকে স্মল ডিস্টেন্সটাই বাট এমনি ঘুরিয়ে যাও, তো ততক্ষণে তোমার কি হইতেছে ওয়ার্ক বেশি করতে লাগবে। কেন কি, যত বেশি পার্টটা লম্বা করবে তত বেশি ফ্রিকশন হইব, আর সেই ফ্রিকশনটা তোমার ওভারকাম করে যেতে লাগবে। এর মানে কি, তোমার বেশি ওয়ার্ক করতে লাগবে। এটার লাগিয়া এটা কি হয়েছে, জাস্ট ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের মধ্যে যদি কনসিডার করো তাহলে টোটাল ওয়ার্ক অ্যান্ড পাইতে না। কেন কি, এটা পাথের উপরে ডিপেন্ড করে। অথচ গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কি দেওয়ার, এটা জাস্ট ইনিশিয়াল ফাইনাল মধ্যে ডিপেন্ড করে, তুমি কেমনে ঘুরে উঠাইছো এটার উপরে ম্যাটার করে না। তো এটার আমরা হইতেছি নন কনজারভেটিভ। কনজারভেটিভ ফোর্সের নাম কনজারভেটিভ। আর যে ফোর্সের লাগিয়ে ওয়ার্ক, যেমন ওয়ার্ক ডান যেটার ক্ষেত্রে ইনিশিয়াল ফাইনাল পজিশন ডিপেন্ড করে, সেই ওয়ার্ক ডানে যেটা কজ থাকবে ফোর্স, সেই ফোর্সটারে কই আমরা কনজারভেটিভ। আর নন কনজারভেটিভ ফোর্স কোনটা, যেটার ক্ষেত্রে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য, মানে ক্যারেক্টারাইজেশন আমরা করলাম ফোর্সের, কিন্তু কারোর উপর ডিপেন্ড করে, ওয়ার্ক ডানের উপর। ওয়ার্ক ডান দেখে আমরা ডিসাইড করবো ওয়েদার দিস ফোর্স ইজ কনজারভেটিভ অর নন কনজারভেটিভ। ওকে, তো এই হলো দুই টাইপের ফোর্স, এটা ডেফিনেশন, আর একটা দুইটা করে এক্সাম্পল জানিয়ে রাখতে লাগবো। নেক্সট আমরা দেখতে যাই কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপল। ওকে,